তো হ্যালো গাইস, আমি আপনাদের মাঝে একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা নিয়ে আসলাম। তো আপনারা যদি এটা শুনেন, আপনাদের ব্ল্যাক ম্যাজিকের সম্পর্কে পুরো ধারণাটাই বদলে যাবে। তো শুনুন এন্ড বুঝুন। আপনার পরিবারের যে মারা গেছে তার মুখের ভিতরে টোটকা ব্ল্যাক ম্যাজিকের তাবিজ ঢুকায় দিচ্ছে ওই মুদ্রার মরা লাশের ভিতরে। ওই লাশকে এই অবস্থায় দাফন করে দিচ্ছে। আপনার পরিবারের অবস্থা শেষ। একজন অ্যাক্সিডেন্ট করছে, একজনের কিডনি নষ্ট হয়ে গেছে, একজনের ধরেন যে মৃত মানুষের যে ব্যক্তিটা মারা গেছে তার মুখের মধ্যে ব্ল্যাক ম্যাজিকের তাবিজ ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওই তাবিজ নিয়েই তাকে দাফন করা হয়েছে। সিরিয়াসলি বাংলাদেশের ঘটনা। মানুষ কত খারাপ চিন্তা করে, মানুষ আপনার কিভাবে ক্ষতি করবে আপনি চিন্তা করতে পারবেন না। মানে মৃত মানুষের শরীরের মধ্যে কুফুরি তাবিজ ঢুকাই দিছে, ওইটা নিয়েই তাকে দাফন দেওয়া হয়েছে। আর অ্যাভেলেবেল যেটা হয় সাধারণত কবিরাজ তান্ত্রিক টাইপের যে ভণ্ড যারা, তারা যেটা করে একটা তাবিজ দেয়, বলে এটা তাবিজ, কিন্তু ওটা তাবিজ না, কারণ আপনি তো ওটা খুলে পড়েন নাই। ওটার মধ্যে কুফুরি কালাম আছে। আপনারা বলবে ওটা কবরের নিচে পুঁতে দাও, অমুক জায়গায় যাও, স্বামী স্ত্রীর কবরের নিচে পুঁতে দাও, তারপরে হচ্ছে যে কোনো একটা বাচ্চার কবরের নিচে পুঁতে দাও। এগুলো অ্যাভেলেবেল। বাট আমি এখন যেটা বললাম এটাও বাংলাদেশে হয়, অনেকে জানে না। এমন একজনের পাঠাইছে বা এমন একজন গোসলের নাম করে ঢুকছে, সে কবিরাজ। আমি জানি না, আপনি জানেন না, যারা জানার তারা তার মাধ্যমে আপনার পরিবারের ক্ষতি করতেছে। আপনার পরিবারের যে মারা গেছে তার মুখের ভিতরে টোটকা ব্ল্যাক ম্যাজিকের তাবিজ ঢুকায় দিচ্ছে ওই মুদ্রার মরা লাশের ভিতরে। ওই লাশকে এই অবস্থায় দাফন করে দিচ্ছে। আপনার পরিবারের অবস্থা শেষ। একজন অ্যাক্সিডেন্ট করছে, একজনের কিডনি নষ্ট হয়ে গেছে, একজনের ধরেন যে কি বলে মাথা ঘুরায় হঠাৎ করে ব্রেন স্ট্রোক করছে, এক কথায় ধস নেমে গেছে। এটার তো কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নাই। কেন হচ্ছে আপনি বলতে পারতেছেন না, কিন্তু মুদ্রার ভিতরে তাবিজ ঢুকায় দিচ্ছে। এই তো প্রায় দেখা যাচ্ছে, যে পরিবারে একজন মারা যায় এরপরে কেউ না কেউ মারা যায় বা মরতে থাকে, এরকম অনেক পরিবার। হ্যাঁ, এরকম অনেক পরিবার। ওই যে আপনাকে কিভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এটা তো আপনি জানেন না। অনেক রাকিও ধরতে পারবে না, অনেক রাকিও এটা ধরতে পারবে না। আমার কাছে এক রুগী আসছে, বলতেছে ভাইয়া আমি তো এরকম চিকিৎসা করাইছি, তো কিছু ফল পাইছি, এরপর আর পাইনি। কোনো অনেক আমল করছি, রাকি ঝাড়ফুঁক করছে, কোনো ফল পাইনি। তো আমি বললাম আপনি রাকিকে ধরেন, আপনি আমার কাছে আসলেন, ওই রাকিকে ধরেন। তো বলতেছে ভাইয়া ওই রাকিকে ধরছি, রাকি বলছে আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম। এটা কি মানে, এটা কি মানে আপনার কাছে আমরা তো আল্লাহ তাআলার উপরেই ছাড়বো, মানে আমিও তো আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি। তাই বলে তুমি যাও আল্লাহ তাআলার উপর ছেড়ে দিচ্ছি, যা করার কথা হইলো। আপনার উচিত হচ্ছে যতক্ষণ তার সমস্যার সমাধান হবে না আল্লাহর উপর আপনার তাওয়াক্কুল করে আপনার চিকিৎসা করা উচিত, আপনার তাওয়াক্কুল করে। কারণ তার ঈমান যদি থাকে 50%, আপনার 100 থাকার কথা রাখি হিসাব। ওটা হচ্ছে প্রপার রাখি আমার কাছে। এখন সব রাখি কিন্তু এই সমস্যা ধরতে পারবে না। মরা লাশের মধ্যে তাবিজ ঢুকায় দিছে, কবর দিয়ে দিছে, এরপর পরিবারের অবস্থা দেদারসে খারাপ হওয়া শুরু হয়েছে। মরা লাশের হাতের মধ্যে তাবিজ পেঁচা আস্তে করে তার দাফন করে দিছে। এখন যে এটা করছে তার অবস্থা ভাই খারাপ হয়ে যাবে। সে খুব বাজেভাবে মারা যাবে, তার কিডনি পচে যাবে, তার ব্রেন নষ্ট হয়ে যাবে, সে দুনিয়াতে খুব বেজ্জতি হবে, খুব বাজেভাবে সে মারা যাবে যে এই কাজটা করছে। বাট যার ব্যাপারে করছে তারও তো অবস্থা খারাপ হয়ে যাবে, সে মৃত হবে। এখন আমাদের বাংলাদেশে ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিক হয়, ঘরে ঘরে কুফরি কালাম করা হয় মানুষকে নষ্ট করার জন্য। আমি আপনি জানেন, আপনি আমার শত্রু, আমার হয়তো বড় কোনো গ্যাং নাই, আমার হয়তো বড় কোনো পাওয়ার নাই, আমি আপনার ক্ষতি করতে পারতেছি না। তো আমি বাংলায় সেটারে বলে, অনেকে বলে বাংলা ভাষার প্রবাদে যে হাতে মারবো না ভাতে মারবো, হাতে মারবো না ভাতে মারবো। কারণ আমার হাতে মারার সামর্থ্য নাই, আমার কোনো ওরকম গ্যাং নাই, গ্যাংস্টার নাই, পরিচিত কোনো দলবল নাই। হ্যাঁ, আমি কোনো ক্ষয়ক্ষতি করতে পারবো না আপনাকে সরাসরি। আমি কিভাবে ক্ষতি করবো? এমন ভাবে ক্ষতি করবো আপনিও শেষ, আপনার পরিবারও শেষ। এখন আমি যে আপনার ক্ষতি করলাম, আমি কই যাব? আল্লাহ কি আমাকে ছেড়ে দিবে? একজন আছে না, আপনাকে যেভাবে আমি কষ্ট দিয়ে মারবো আল্লাহ আমাকে এর চেয়ে খারাপ ভাবে মারবে। এই কারণে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আগেও বলছি এখনো বলি, কেউ যদি চায়, মানে যারা ব্ল্যাক ম্যাজিক করতে চায় পরিবারের কাউকে, যে হ্যাঁ আমি আমার একজন আছে তাকে আমি ক্ষতি করতে চাই, তাকে আমি শেষ করে দিতে চাই, সে আমার অনেক বড় শত্রু,
এই ব্ল্যাক ম্যাজিকটা কোনো তান্ত্রিক কবিরাজের কাছে করার আগে অ্যাটলিস্ট আমি হাফেজ মুহিউদ্দিনকে যেন নক দিয়ে জিজ্ঞেস করে যে হুজুর আমি তো একজনকে ব্ল্যাক ম্যাজিক করব, আমি কি অনেক সুখে শান্তিতে থাকতে পারবো, আমার কি কি হবে? আমি জাস্ট তাকে কয়েকটা লোকেশন দিয়ে দিব, গিয়ে বলবো অমুক জায়গায় গিয়ে খবর নেন যে ওই লোকটা কেমন আছে, যিনি করছিল এটা। যিনি করছিল। গিয়ে দেখেন তো সে পৃথিবীর আলো দেখতে পারে কিনা, সে ঠিক মতন খাইতে পারে কিনা, সে একটা আপনার সাথে কথা বলতে পারে কিনা, গিয়ে দেখেন। শান্তিতে থাকতে পারবে না, জীবনও পারবে না। কারণ যেই কবিরাজকে দিয়ে ব্ল্যাক ম্যাজিক করাইতেছে সে শয়তানের পূজা করে, যে তান্ত্রিককে দিয়ে ব্ল্যাক ম্যাজিক করাইতেছে সে শয়তানের পূজা করে, বড় বড় শয়তানের পূজা করে। ঠাকুর টুকুর আছে না হিন্দুদের, এর মধ্যে তো আবার দেব দেবীতা আছে, এই দেব দেবীতার পূজা করে, নাফরমান শয়তানের পূজা করে, শয়তানকে খুশি করার জন্য বলি দেয়। এরকম আমার মোবাইলে ভিডিও আছে একটা, কয়েকদিন আগে আমি আপনাকে দেখাইতে পারবো, আপনি দেখে ভাই অবাক হয়ে যাবেন। এগুলা বাংলাদেশে অ্যাভেলেবেল হচ্ছে, বাট বাংলাদেশে সরাসরি হয় না, আফ্রিকাতে সরাসরি হয়। আফ্রিকার যে মহাদেশগুলোতে এগুলাতে এই ব্ল্যাক ম্যাজিক সরাসরি হয়, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এই যে দেখেন